1853 সাল বহরমপুরের ভাগীরথীর পাড়ে তৈরি হয় কৃষ্ণনাথ কলেজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে কলেজের নকশা করেন স্কটিশ স্থপতি। এই হেরিটেজ বিল্ডিং শহর বহরমপুরের ঐতিহ্যে মোড়া। বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে এই কলেজ। সেই কলেজের সাথে জড়িয়ে আছে মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচির মতো বিপ্লবীদের নাম। কৃষ্ণনাথ কলেজটাই এবার ভ্যানিশ হতে চলেছে। যার দানে গড়ে উঠেছিল এই কলেজ, জেলাবাসীর একাংশ চেয়েছিলেন কলেজ অবলুপ্তি হলেও বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে সেই রাজা কৃষ্ণনাথের নাম জুড়ে দিতে। কিন্তু বাস্তবে তা হলো কই? সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি নির্দেশিকা। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আইন অনুসারে যেখানে অ্যাবজর্পশন প্রসেস শুরু হয়েছে, যেখানে বলা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অধ্যাপক রূপেই কাজ করবেন কৃষ্ণনাথ কলেজের অধ্যাপকরা। এই নির্দেশ নিয়ে কি জানালেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা? ন্যাক আমাদের 2016 সালে আমরা যখন ন্যাকে এ গ্রেড পাই, তখন আমাদেরকে তারা সাজেস্ট করেছিল যে আপনাদের মধ্যে যে যোগ্যতা আছে আপনারা অবশ্যই বিশ্ববিদ্যালয় হবার জন্য যোগ্য। তারপরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অ্যাক্ট চালু হয়, প্রকাশিত হয় 2018 সালে। এরপরে ধীরে ধীরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আমরা একটু একটু করে তৈরি করেছি। এবারে পূর্ণ মর্যাদায় অধ্যাপক অধ্যাপিকারা তারা পড়াতে পারবেন। এটা আমাদের কাছে একটা ভালো বার্তা হিসেবেই আমরা গ্রহণ করছি। তাহলে কি কৃষ্ণনাথ কলেজ ভবিষ্যতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে? হারিয়ে যাবে কলেজের নামটাই? কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীদের মত 2018 সালে তৈরি হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আইন। সেই আইন অনুসারে কৃষ্ণনাথ কলেজের পদোন্নতি ঘটিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় স্তরে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু কলেজের নামটাই নেই। প্রশ্ন উঠছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স নিয়েও। আর ইউনিভার্সিটিটা ভালোভাবে চলুক। 6 বছর হলো ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়েছে, এতদিনে একজন স্থায়ী উপাচার্য পেলাম। কোর্ট কাউন্সিল কিচ্ছু তৈরি হয়নি, একজন টিচিং স্টাফ ছিল না। কৃষ্ণনাথ কলেজের টিচিং স্টাফরা গেস্ট টিচার হিসাবে পড়াতে, এরকম করে বিশ্ববিদ্যালয় চলে না। এখন যে কাজটা সরকার বিগত দিনে বলেছেন যে কৃষ্ণনাথ কলেজের মাস্টারমশাইদেরই বিশ্ববিদ্যালয়ে অ্যাবজর্ব করে নেওয়া হবে, সেটা কিন্তু এইটা প্রভিশনটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাক্টেই রয়েছে, বুঝেছেন? এটা কিচ্ছু নতুন কিছু হয়নি। এটা 2018 সালেও হতে পারতো, 19 সালেও হতে পারতো, 20 সালেও হতে পারতো। এটা আজকে হচ্ছে, সরকার একটু ডিলে করে রিয়াকশন দিচ্ছে। তা আমাদের দুটোই কথা এখনো বলছি যে বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে চলুক, ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকুক, জেলাবাসী উপকৃত হোক, নামের সঙ্গে কৃষ্ণনাথের নাম যুক্ত হোক, আর সরকার কোনো আইন করে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা যেন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রাখার ব্যবস্থা করে। রাজনৈতিক চর্চাও তুঙ্গে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নামে স্থান নেই রাজা কৃষ্ণনাথের। শাসক সরকারের সমালোচনায় সরব কংগ্রেস। রাজা কৃষ্ণনাথের প্রচুর অবদান শুধু বহরমপুর নয়, শুধু মুর্শিদাবাদ নয়, কলকাতাতেও আছে। তাই তার নামে যে কেন কলেজ, সেই কলেজে যে বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথ নামটা যুক্ত করা হোক। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। আমি মনে করি যেটা মাননীয়ার এটা উদ্যত্ত ছাড়া আর কিছু বলা যেতে পারে না। কলেজের নাম তুলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড, কোথায় উন্নয়ন? প্রশ্ন বিজেপির। কলেজ আর ইউনিভার্সিটি তফাৎ কিছু করলে না, নতুন কিছু বিল্ডিং হলো না, নতুন কোনো উন্নয়ন হলো না। নতুন কিছু করুন, তবে তো আমরা মনে রাখবো মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদের মানুষ আপনি অনেক দিয়েছে, 22টা সিটের মধ্যে 20টা সিট আপনি দখল করেছেন। অথবা মুর্শিদাবাদে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো বাস্তব রূপ দিতে পারেননি। আজকে এতটাই আপনি পঙ্গু হয়ে গেছেন, হ্যান্ডিক্যাপ হয়ে গেছেন, যে আজকে সেই কলেজটাকে নাম তুলে দিয়ে ওই জায়গাটাই আপনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড মারছেন। যদিও বিরোধীদের সমালোচনায় আমল দিতে নারাজ তৃণমূল। ভবিষ্যৎ কি কৃষ্ণনাথ কলেজের? 100 বর্ষ প্রাচীন কলেজটার নাম মুছে যাবে? মুছে যাবে ফলক? কৃষ্ণনাথ কলেজের জায়গায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।
সমালোচনায় সরব জেলাবাসীর একাংশ। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।